এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌলি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কলকাতা থেকে আমেরিকা পৌঁছানোর গল্পটা। এখন বাজছে রাত্রি 8টা মতো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেজন্য মিষ্টি মন প্রাণ ভরে ওর দাদান আর দিদিনের সাথে খেলে নিচ্ছে। মা বাবা তো যাবে না এয়ারপোর্টে ছাড়তে, কারণ আমাদের ফ্লাইট রাত্রি 3:50-এ। তো আমরা তো 11টার দিকে এখন বেরোচ্ছি। মা বাবাকে তো আমাদেরকে বাই বলতে হলে ওই বাইরে থেকেই বাই বলতে হবে, সেজন্য আমরা বলেছিলাম তোমরা বাড়িতেই থাকো, আমরাই চলে যাচ্ছি, পৌঁছে তোমাদের ফোন করে দেবো আর সবসময় আপডেট দিতে থাকবো যে এখন আমরা কোথায় আছি। এখন চলেছি বাগুইহাটির রাস্তাটা দিয়ে, আর এই সময় দেখছিলাম সব দোকানপাটগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। দেশ ছেড়ে যেতে মনটা বেশ খারাপ লাগছে, আর তার সাথে মনে চলছে প্রচুর ভয়, কারণ ফ্লাইটে এতটা টাইম মিষ্টিকে নিয়ে কিভাবে কাটাবো, তারপরে জার্নিটা সেফ থাকবে কিনা, এইসব ভাবতে ভাবতেই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার করে দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলার দিকে আমরা আমাদের নতুন ফ্ল্যাট থেকে চলে আসি মা বাবার বাগুইহাটির ফ্ল্যাটে। সেখানটায় এসে মিষ্টির বাবা বললো চলো আমরা কিছুটা একটু মার্কেট থেকে ঘুরে আসি, কারণ মিষ্টির বাবার একটু হেয়ার কাট করার দরকার ছিল, আমার একটু আইব্রোজ থ্রেডিং করার দরকার ছিল, আর একটা জামা কেনার ছিল, মিষ্টির জন্য একটা প্যান্ট কিনে এনেছিলাম। এসব করতে গিয়ে দেখলাম মনটা তখন বেশ হালকা লাগছে। তারপর মা বাবার সাথে কিছুটা সময় কাটিয়ে ডিনার সেরে চলে আসলাম। আর যাবে না, কোথাও যাবে না। মিষ্টি তো এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেয়। আমি বুঝতেই পারছিলাম না এখন কিভাবে সামলাবো। তার কিছুক্ষণ পর দেখি ওর বয়সী আরেকজনকে পেয়ে বেশ কিছুটা খেলায় মগ্ন হয়েছে। তারপর ওর মনটা কিছুটা ঠিক হলো। আমরা ভেতরে ঢোকার পর দেখছিলাম ও কিছুটা নিজে নিজেই খেলছিল। এখানে আমাদের ফ্লাইটটা দিয়ে দিয়েছে, তখন রাত্রি 1টা মতো বাজে। আর এখানে দেখো মিষ্টি এখন ঘুমিয়ে গেছে, ওকে আমি কোলে নিয়ে বসেছিলাম। আর দোহাতে ল্যান্ড করা পর্যন্ত মিষ্টি এভাবেই ঘুমিয়ে গেছে। আমাদের বোর্ডিং শুরু হয় রাত্রি 2টো কি 2:30টার দিকে। তোমাদের বলা হয়নি যে আমাদের ফ্লাইটটা কোন দিক দিয়ে এসছে। আমরা কলকাতা থেকে প্রথমে পৌঁছাই দোহা থেকে তারপরে আমরা আসি বোস্টনে, তারপর বোস্টন থেকে আমাদের ফিলাডেলফিয়া ফ্লাইট থেকে দোহা পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 5 ঘন্টা। আর এই 5 ঘন্টার ফ্লাইটে আমরা এই সিটটাই পেয়েছিলাম যেখানটায় ব্যাসিনেট লাগানো যায়। এই সিটটা অনেকে এক্সট্রা চার্জ দিয়ে কিনেও নেন, তবে আমাদের কাছে যেহেতু ইনফ্যান্ট ছিল তাই আমরা কিছু না বলাতেও ওনারা এই সিটটাই আমাদেরকে দিয়েছিলেন। আমরা কেবিন ক্রিউকে রিকোয়েস্ট করি একটা ব্যাসিনেট লাগিয়ে দেওয়ার জন্য, ওনারা লাগিয়ে দিয়ে গেলে মিষ্টিকে সেখানটায় ঘুম পাড়িয়ে রাখি। আর তারপরে এই দেখো খাবার দিয়েছে, খাবারগুলো খুব সুন্দর ছিল, তবে খাবারের নামগুলো আমি একটাও বলতে পারবো না, তবে প্রতিটা খাবারই খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর ছিল। আর তার সাথে এই ফ্লাইটে আমাদের একবারই খাবার দেওয়া হয়েছিল, আর এই খাবারটা খেয়ে কিন্তু আমাদের দ্বিতীয়বার খিদেও পাইনি। দোহাতে পৌঁছে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নেক্সট ফ্লাইটে উঠেও গেছি। ফ্লাইট টেক অফ করে যাওয়ার অনেকক্ষণ পেরিয়েও গেছে, আর তারপরে খাবারও দিয়ে গেছে। প্রতিবার ল্যান্ড করার পর না এয়ারপোর্টে নেমে রীতিমতো দৌড়াতে হয়, তার কারণ এতগুলো কাজ থাকে, আর এক একটা এয়ারপোর্ট এত বড় যে প্রচুর হাঁটতে হয়। তারপরে বাচ্চাকে সামলানো, মিষ্টিকে খাওয়ানো, এই সমস্ত করতে গিয়ে আর কোনো শ্যুট করা হয় না। তাই আমরা নেক্সট ফ্লাইটে বসে, মানে দোহা থেকে বোস্টনের ফ্লাইটে বসে তবেই আবার শ্যুট করা শুরু করেছি। আর এই ছবিগুলো তুলে রেখেছিলাম শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। এখানেও সেই একই সমস্যা, খাবারগুলোর নাম একটারও বলতে পারবো না, তবে খাবারগুলো খুব টেস্টি ছিল। আর এই ফ্লাইটে আমাদের সাথে একটা খুব ভালো ঘটনা ঘটেছিল, সেটা আমাদের দুজনের জন্য 2টো সিট ছিল, মানে আমার একটা, মিষ্টির বাবার একটা। মিষ্টির জন্য তো যেহেতু ওর 2 বছরের নিচে বয়স, তাই ওর জন্য আলাদা করে কোনো সিট আমাদের কিনতে হয়নি। তবে ফ্লাইটে যেহেতু 2টো সিট এক্সট্রা খালি ছিল, সেজন্য কেবিন ক্রিউ এসে আমাদের বলেন আপনাদের কাছে যেহেতু ইনফ্যান্ট বেবি আছে, আর আপনারা যেহেতু ব্যাসিনেট সিট পানোনি, সেজন্য আপনারা 3টে সিট একসঙ্গে মিলিয়ে বসতে পারেন, তাতে আপনাদের বেবির জন্য একটা সিট হয়ে যাবে, আর আপনারা অনেকটা রিল্যাক্স করতে পারবেন। আমরাও ওনার কথা মতো পেছনের দিকটায় 3টে সিট একসঙ্গে করে নিয়ে আমরা বসেছিলাম, তাতে মিষ্টি একটা আলাদা সিটে ঘুমোতে পেরেছিল। তো ওর জার্নিটা খুব ভালো ছিল সেই দিক থেকে। আর আমিও এই জিনিসটাই ভাবছিলাম যে একে যদি ব্যাসিনেট সিট না পাই, তার উপরে মিষ্টিকে এতটা সময় যদি কোলে নিয়ে আসতে হয়, তাহলে আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে, আর মিষ্টির বাবার জন্যও ডিফিকাল্ট হয়ে যাবে। সেদিন তো আমরা লাকিলি সিটটা পেয়ে গেছিলাম বলে আমাদের জার্নিটা একদম স্মুথ মনে হয়েছিল। মিষ্টি তো একদম কান্নাকাটি করেনি, মানে পুরো জার্নিটা ও একদম ঘুমিয়ে কাটিয়েছে। মাঝে মাঝে একটুখানি ও 2-3 ঘন্টা সময়ের জন্য উঠেছিল, তারপরে একটু খেলে টেলে আবার ঘুমিয়ে গেছিলো। আমিও অনেকটা ঘুমিয়ে নিয়েছিলাম, মিষ্টির বাবাও খানিকটা ঘুমিয়েছিল। তো সব মিলিয়ে আমাদের জার্নিটা কিন্তু সেবার ভালোই ছিল।
তবে মানে যাই হোক না কেন, তুমি ভালো সিট পাও, ভালো খাবার থাকুক, যাই থাকুক না কেন, জার্নি তো অবশ্যই সেফ থাকাটা তো দরকারই, কিন্তু এতটা লম্বা সময় ফ্লাইটে বসে থাকা এটা মানে ভীষণ 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 কষ্টকর। আর সেই জন্য তো মানে আমার আসতে খুব ভয় লাগছিল যে এতটা লম্বা সময় পার করব কিভাবে। আবার মানে প্রথমে 5 ঘন্টা, তারপরে আবার 15 ঘন্টা, মানে এই যে তোমার দোহা থেকে বোস্টন পর্যন্ত আমাদের টানা 15 ঘন্টার ফ্লাইট ছিল, তার উপরে 1 ঘন্টা আমাদের আরও বসে থাকতে হয়েছিল কারণ ফ্লাইট 1 ঘন্টা ডিলে ছিল। আর এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে খাবার দেওয়ার নিয়মটা হচ্ছে, যেটা আমি এই 2-3বারই বুঝতে পেরেছি, যে যেই জায়গা থেকে ফ্লাইট টেক অফ করছে সেই জায়গাতে যখন ব্রেকফাস্টের টাইম হচ্ছে তখন ব্রেকফাস্ট সার্ভ করা হবে, সেই জায়গায় যখন লাঞ্চের টাইম হচ্ছে তখন লাঞ্চ সার্ভ করা হবে, সেই জায়গায় যখন ডিনারের টাইম, স্ন্যাক্সের টাইম চলছে তখন সেগুলো সার্ভ করা হবে। মানে ধরো আর 2 ঘন্টা পর তোমরা ডেস্টিনেশনে পৌঁছাবে, সেখানে তখন মর্নিং টাইম চলছে, কিন্তু তোমাকে সেই সময় সার্ভ করা হচ্ছে ডিনার, কারণ তোমার যে জায়গা থেকে টেক অফ করা ছিল সেই জায়গায় তখন ডিনারের টাইম চলছে। তো যাই হোক, এভাবে খেতে খেতে, ঘুমিয়ে ঘুমিয়ে, মিষ্টিকে খাইয়ে, মিষ্টিকে ঘুম পাড়িয়ে, সব মিলিয়ে আমাদের ফ্লাইট তো বোস্টন পর্যন্ত ঢুকে গেল। বোস্টন থেকে আমরা তারপর ফিলাডেলফিয়ার ফ্লাইটে আমরা উঠে পড়ি। আর তারপর আমরা ফিলাডেলফিয়ার যে ফ্লাইট, সেখানটায় উঠে আর আমার শরীরে এতটুকু শক্তি বেঁচে ছিল না যে আমি চোখটা মানে জানি না কখন মানে অনিচ্ছাকৃতভাবে চোখটা বন্ধ হয়ে গেছিলো। আর ঠিক ঘুম ভেঙেছে যখন ফিলাডেলফিয়া পৌঁছেছি, তার কিছুক্ষণ আগে যখন ল্যান্ড করার জন্য যে অ্যানাউন্সমেন্টটা হয়, সেই অ্যানাউন্সমেন্টে আমার ঘুম ভেঙেছে। ফিলাডেলফিয়াতে পৌঁছে মিষ্টির বাবার একজন বন্ধু আমাদেরকে নিতে এসেছিলেন। তিনি আমাদের কিং অফ প্রাশিয়াতে সেই এক্সটেন্ডেড স্টেটা যেটাতে আমরা ছিলাম সেখান পর্যন্ত ওনারা আমাদের পৌঁছে দেন, উনি আর ওনার ওয়াইফ। আর তারা আমাদের জন্য দুদিনের খাবারও বানিয়ে নিয়ে এসেছিলেন। তো প্রথম দুদিন তো আমাদের কোনো রান্না করতেই হয়নি। তারপর এটা হচ্ছে এখানকার কিচেনে এখানটায় সমস্ত রকম সরঞ্জাম দেওয়া থাকে, বাসনপত্রও এখান থেকেই দেওয়া হয়, যা যা দরকার হয় সেটা চেয়ে আনতে হয়, চেয়ে আনলে ওনারা দিয়ে দেন। আর শুধু রান্না করার জন্য যে সমস্ত র ম্যাটেরিয়ালগুলো দরকার হয় সেগুলো আমাদেরকে বাজার থেকে কিনে আনতে হয়। আর এখানটায় এই এক্সটেন্ডেড স্টেগুলো এমন হয় যে একটা রুমের মধ্যে কিচেন, ডাইনিং টেবিল থাকে না, সরি, একটা অফিস টেবিল দেওয়া থাকে, তারপর সোফা দেওয়া থাকে, বেড দেওয়া থাকে, ওয়াশরুম, সব কিছু একটা রুমের মধ্যেই দেওয়া থাকে। তোমার যখন যেমন দরকার হয় সেগুলোকে তোমরা ইউজ করে নিতে পারো। এই ক্লিপটা আমি অ্যাটাচ করে দিয়েছি, এই ক্লিপটা পরে তুলেছিলাম কারণ সেদিনের ওয়েদারটা না খুব সুন্দর ছিল, চারিদিকটা খুব সানি ছিল, আর দেখতে দেখো চারিদিকটা সত্যিই খুব সুন্দর লাগছে, সেজন্য এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমাদের ভিডিওগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও।